দাবিতে আমরা মূলত এসেছি। আমাদের একটা এই কারণে আমরা একটা রিট করেছি। আমাদের বোরহান মাহমুদ ভাই আমাদের জুলাইপুর পক্ষ থেকে একটা রিট করেছেন এবং রিটের যে ফলাফল হিসেবে হাইকোর্ট একটা রুল ইস্যু করেছে গভর্নমেন্টকে। তো সেই জায়গা থেকে আমরা হাইকোর্টের জায়গা থেকে চূড়ান্ত নির্দেশনা চাই এবং সরকারেরও সহযোগিতা চাই, যাতে কোনো পার্টি যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদদের পক্ষে অবস্থান নিয়ে যাতে কেউ ইলেকশনে অংশগ্রহণ করতে না পারে, রাষ্ট্র পরিচালনার সুযোগ যাতে না পায়, সেই জন্য আমরা চাই যে এই প্রার্থী যারা আছেন এই ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট এবং জাতীয় পার্টি যারা আছে তাদের প্রার্থী যাতে অবশ্যই নির্বাচন কমিশন বাতিল করে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে আমরা যেহেতু সামনের মাসে 12 তারিখ ইলেকশন, আমরা চাই যে এই নির্বাচন উপলক্ষে একটা লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করা হোক। কোনো পার্টিকুলার কোনো পক্ষকে সুবিধা দিয়ে ক্ষমতায় আনার জন্য যাতে ইলেকশন কমিশন সহ ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশন যাতে পরিচালিত না হয়। আমরা জানি যে এখন মূলত এই সারা দেশের প্রশাসনটা নির্বাচন কমিশনের আন্ডারে চলে গিয়েছে, সুতরাং নির্বাচন কমিশন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই জুলাই আন্দোলন হয়েছে একটা ডেমোক্রেটিক বাংলাদেশের সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য। সুতরাং আমরা চাই না যে জুলাই বিপ্লবের পরে এমন কোনো পরিবেশ তৈরি হোক যেটা কোনো একটা পার্টিকে, পার্টিকুলার পার্টিকে ফোকাস দিয়ে তাকে ক্ষমতায় আনতে চায়। আমরা চাই একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচন কমিশন নির্বাচন করবে এবং সেই সাথে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করে। বিশেষ করে আমরা খবর পেয়েছি, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি যে ফ্যাসিবাদের পক্ষে যে সমস্ত শক্তি ছিল তারা বিভিন্ন দেশ থেকে অর্থ নিয়ে, অস্ত্র নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা দাবি নিয়ে এসেছি তাদেরকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয় এবং অবৈধ অস্ত্রগুলো যাতে উদ্ধার করা হয় অবিলম্বে। এই জন্য আমরা আমাদের দাবি নিয়ে এসেছি। এই জন্য আমরা আপনাদের কাছে ফরমালি স্মারকলিপি পেশ করছি। আপনার টেপে চলেছেন, আমরা এই পাশে আপনারা আরেকটু পিছিয়ে চলে যান। পর্দার টানতে হবে স্যার, ইয়ে হয় না। না স্যার, লাগবে লাগবে, আমাদের লাগবে না, ঠিক আছে, এই পর্দার টানতে হবে। আপনি একটু পিছনে দাঁড়ান, আপনার স্যারের সামনে দাঁড়াইলে আমরা ছবিটা পাবো। পাশে দাঁড়ান, হ্যাঁ, একটা সিরিয়ালে দাঁড়ালে গুড হবে। এখান দিয়ে ধরেন। না না, আমি পাচ্ছি না। এই সামনে তাকান। না না, এটা আছে, এটা আছে। পেনটা একটু দেখি প্লিজ। এটা একটু রিসিভ ওইটাই দিবে, ওইটাই দিবে রিসিভ করতেছে। রিসিভ কপি গ্রহণ করছি। জি, থ্যাংক ইউ।